হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিউশন ফ্যামিলি ব্লগে জানাই সবাইকে স্বাগত। আর এখন বাজছে 12:30। বাবা ডিউটি বেরিয়ে গেছে। আজকে তো আমাদের পান না, কিন্তু শিবের নিয়ম এখনও ভঙ্গ হয়নি, তাই আমরা ভাত খেতে পাবো না। আমরা সকালে স্নান টান করে কুল আর বেথো শাক দিয়ে পান্না করলাম, আর বলছে পৌনে 6টার সময় নিয়ম ভঙ্গ হবে, তারপরে আমরা ভাত খাবো। এখন তোমার লুচি ফলারে খেলাম। রান্না আমার হয়ে গেছে। আজকে তো বাবার বিসিপ, আর বাবাকে খেতে দিয়েও দিয়েছি। বাবা এবারে বেরোচ্ছে। আর মনু আজকে অনেক সকালে উঠেছিল, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু এখনও ভাত খায়নি। ও ঘুম থেকে উঠুক, তারপরে আমি ওকে খাওয়াবো। আর তাড়াহুড়োর মধ্যে রান্না করলাম, তাই তোমাদেরকে শেয়ার করতেও পারিনি। মনু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে দিলাম। আর আজকে সোনুও বাড়ি চলে এসেছে। দেখি শোনো, আজকে তো ওর শনিবার, তাই এক ছুটি হয়েছে। আর আজকে ও টিউশনও থাকে না, তাই দু ভাই বোন এখন খেলা করছে। দাদা বোনে দুজনে ঝগড়া করছে। এখন ঝগড়া করতে আর তুমি দাঁতগুলো কেমন করো গো? অনেকক্ষণ আর তোমাদের সাথে কথা হয়নি। আজকে নিশ্চয়ই তোমরা ভাবছো আবার পেঁয়াজ কেন এরকম রেডি হয়ে গেছে। আজকে আমাদের আবার বিয়ে বাড়ি আছে, আর আজকে নিয়ম ভঙ্গ হয়েছে। পৌনে 6টার সময় আমরা খাবার খেয়ে নিয়েছি, আর বিয়ে বাড়ি, ওই জন্য রেডি হয়ে গেছি। যাবে না, ওর পিপিআরে রয়েছে, তাই ভাবলাম ওর পিপিদের কাছেই থাকো, ঠান্ডাতে নিয়ে যাব না। আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এখানে দেখো, এখানে কন্যা ওর সব এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। আমি আর পিয়া এখানে আছি। এই হলো পিয়ার ফাইনাল লুক, বিয়ে বাড়ির লুক। এখানে এত ভিড় যে কিছু বলার নেই। ফুচকার এখানে, এদিকে পকোড়া, ভেজ পকোড়া ছিল, খেতে খুব সুন্দর লাগছিল। কিন্তু এত ভিড় যে একবার নিয়ে এসেছি, আবার যে যাবো সেটার আর উপায় নেই। ফাইনালি পিয়া পকোড়া আর কফি নিয়ে চলে এসছে বাটি করে। তো পকোড়ার সাথে কফিটা বেশ সুন্দর লাগছিল খেতে। এবার আমরা চলে যাব ডিনারে। এখানে প্যান্ডেলে চলে এসেছি, দেখো কত পরিমাণে ভিড়। এই হলো মেনু কার্ড। কার্ডের লিস্টটা দেখছো কত বড়, অনেকগুলো মেনু আছে। তো চলো ফাইনালি আমরা ডিনার স্টার্ট করি। আমাদের পাতে পড়ে গেছে নান, সঙ্গে চানা মশলা। তো এটা প্রথমে মেনু, এটা খেয়ে নিই। তারপর খেয়ে নিলাম ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন। ওহ, কি বানিয়েছিল! আমাদের মটনও খাওয়া শেষ হয়ে গেল। এবার মিষ্টি পড়ে গেছে, পাঁপড়, আইসক্রিম, চকলেট। এত পরিমাণে ভিড় যে কিছু বলার নেই। খাওয়া দাওয়া হয়ে গেল, আইসক্রিম হাতে নিয়ে এবার বাড়ি যাচ্ছি। সমস্ত মেনুগুলো খুব সুন্দর ছিল। এত পরিমাণে খেয়ে নিয়েছি যে কিছু বলার নেই। মানে দারুণ দারুণ। আর বেসিক্যালি আজকে বেটুকে নিয়ে আসিনি। পিয়ার তো আজকে বেশি জ্বালা পাইনি অনেক খাওয়ার সময়, নাহলে বেটু যা জ্বালাই। আর সব থেকে আমার বেশ ফুচকাটা, ও এতদিন বিয়ে বাড়ি খাচ্ছি, তার মধ্যে আজকে সব থেকে ফুচকাটা ভালো হয়েছিল। অনেকদিন পর এরকম ফুচকা। বাড়ি চলে এসেছি, এবার দেখা যাক মনু কি করছে আমাদের। আমি তো এসে দেখছি মনু খুব সুন্দর খেলা করছে। ওর বাবু এসছে, বাবুর সাথে খেলছে, দাদার সাথে খেলছে, একদম কান্নাকাটি করেনি মেয়ে আমার। কি হলো? খুব চিন্তা হচ্ছিল যে মনু কি করছে কে জানে, কিন্তু এসে তো দেখলাম কি ও খুব ভালোভাবেই ছিল, একদম কান্নাকাটি করেনি। ওর পিপিআরে বলছিল ওকে ছাড়া তো কোথাও যায় না। গিয়েছিলাম, একটু মনটাও খারাপ লাগছিল, কিন্তু ও ঠান্ডা লেগে গেছে। আবার যদি ওকে নিয়ে যায় ওর আরও ঠান্ডা লেগে যাবে। আর যেহেতু ওর বাড়িতে পিপিআরে ছিল, ওই জন্য ভাবলাম থেকেই যায় ওকে আর নিয়ে যাব না। চলো আমি এগুলো এবারে চেঞ্জ করে নিই।
আর দারুণ, কিন্তু সব কিছু রান্নাগুলো দারুণ হয়েছিল। আর এতদিন পর আমি এমন সুন্দর ফুচকা খেলাম, ফুচকাটা তো অসাম হয়েছিল, মানে টক ঝোলটা কি বলবো, আমি আর ভুলতে পারছি না, অনেকদিন পর এরকম ফুচকা খেলাম। এত কষ্ট করে চুল বাঁধলাম, এবার খুলতেই সমস্যা। এত রাত হয়ে গেছে, মনু প্রচণ্ড কান্নাকাটি করছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম তাড়াতাড়ি চেঞ্জ করে। ও ঘুমিয়েও পড়েছে, মশারি টাঙিয়ে দিলাম। চলো টাটা, গুড নাইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। বাই, আজকের মতো এখানেই, টাটা।